ওয়েল, প্রতীক্ষার অবসান অ্যাটলিস্ট শেষ হলো। আজকের দিনে রিলিজ হলো আমাদের বহু প্রতীক্ষিত সিনেমার ট্রেলার। এই বছরের সব থেকে বেশি যেটাকে নিয়ে এক্সপেকটেশন, এটাকে হাই এক্সপেকটেশন, সেটা ট্রেলার ওয়ার 2 এর ট্রেলার। তো এখন কথা হচ্ছে যে ওয়ার 2 এর ট্রেলার কেমন হলো সেটা নিয়ে কথা বলবো, কিন্তু কথা বলার আগে সত্যি কথা বলতে একটা কথা বলে রাখি, এক্সপেকটেশন তো পুরো লেভেল ছুঁয়ে গেছিল। তা কতটা দুঃখ দিল আর কতটা স্যাটিসফাই দিল সে নিয়ে কথা বলবো। তো প্রথমে বলে রাখি, ট্রেলার তো মোটামুটি টিজারের থেকে বেটার ছিল, কিন্তু এক্সপেকটেশন এখানে ছিল সেই নিচেই নেমে গেল। কারণ কি, এক্সপেকটেশন হাই হয়ে যায় কেন, যখন একটা ভালো সিনেমা যদিও পার্ট 2 আসে তখন পার্ট 1 থেকে বেটার এক্সপেকটেশন আমরা করি, এটা আমাদের সবার স্বাভাবিক ব্যাপার। আর সেখানে আজকের দিনে দাঁড়িয়ে যখন ভিএফএক্স সিজিআর ব্যাপারটা যখন আমাদের বেশি চোখে লাগে, আমরা বেশি খুঁটিয়ে দেখি, তখন সেই জায়গাটা অ্যাটলিস্ট একটু ভালো করে দেখা দরকার। হ্যাঁ, বাজেট যখন কমায় তখন তাহলে স্টোরিটাকে সেইভাবে ডেভেলপ করা হোক যে স্টোরির দিকে নজর দেওয়া হোক, তাহলে সিজিআই ভিএফএক্স এর কাজ কম করা হোক, হ্যান্ড টু হ্যান্ড যেটা অ্যাকশন হয় সেটুকু দেখানো হোক, আর সিজিআই ভিএফএক্স এর কাজটা কম দেখালে অতটা লোকে কিছু মনে করবে না। কিন্তু সত্যি কথা বলতে ট্রেলারের ফার্স্ট পার্টে যেটা দেখা গেল, যে স্টোরি টেলিং যেটা দেখা গেল বেশ ভালো লাগে। তো কোনো না কোনো সময় পুরো ট্রেলারটা দেখে যেটা বোঝা গেল যে ঋত্বিক রোশন ভিলেন হয়ে যাচ্ছে আর এনটিআর হিরো হয়ে যাচ্ছে। এবার শেষে গিয়ে সেটা হয়তো অপোজিট হয়ে যাবে অ্যাজ ইউজুয়াল, কারণ আমরা এরকম স্পাই সিনেমা অনেক দেখেছি। তো সেখান থেকে দাঁড়িয়ে এইটুকু এক্সপেক্ট করা যায় যে কোনো একটা কিঞ্চিত বা কোনো একটা ভালো কারণে, যেহেতু ঋত্বিক রোশন একজন ভালো দেশপ্রেমিক, দেশের প্রতি তার ভালোবাসা আছে, তাই কাউকে কিছু না জানি সে সবকিছু পেছনে ফেলে ভিলেন হয়ে যাবে সবার কাছে। কিন্তু এই ভিলেন হওয়ার পেছনে একটা কারণ থাকবে, সে দেশের জন্য কিছু একটা বড় কাজ করছে, যেই খবরটা তার কাছে আসে। তো সেখান থেকে শুরু হবে, আর এইদিকে এনটিআর আসবে হান্ট করতে আমাদের ঋত্বিক রোশনকে, তো সেখান থেকে খেলা শুরু হবে। তো আলটিমেটলি শেষ সময় এসে ঠিক সময় জানা যাবে যে কেন, কোন খেলা, কে কি পেতেছিল, কোন ফাঁদে কে পড়েছে, সেটা সব জানা যাবে। তো আলটিমেটলি স্টোরিটা খানিকটা এরকমই হতে পারে। কিন্তু যেটা সব থেকে বেশি বড় এক্সপেকটেশন ছিল যে ওগুলো ভালো হবে, সেটা হলো যে সিজিআই ভিএফএক্স এর কাজটা উম, দুঃখ দিল ভাই। আমার তো মনে হয় এর থেকে হ্যান্ড টু হ্যান্ড বেশি দেখালে ভালো হতো। ওইসব চেজিং মানে কার রেসিং থেকে আমার তো মনে হয় এর থেকে ব্যাং ব্যাং এর ব্যাপারটা ভালো ছিল। এর থেকে মনে হয় ক্রিস 3 বা ক্রিস 3 বা ক্রিসের ব্যাপারটা আরো বেশি বেটার ভালো ভিএফএক্স ছিল হয়তো। মনে হয় কিছু কিছু অল্প জিনিস দেখিয়েছিল, যখন যেরকম প্লেনটাকে নামাচ্ছে, সেটার আজকের দিনে দাঁড়িয়ে ওই লেভেলে যদি ভিএফএক্স বানানো হয় বুকে তো লাগবেই। কারণ সেই সময় যেরকম ভিএফএক্স এর কাজ আমরা দেখেছি এর থেকে বেটার ছিল, কিন্তু এই সময় দাঁড়িয়ে ঠিক জাস্টিফাই হচ্ছে না। তো আমার মনে হয় কোনো না কোনো ক্ষেত্রে সব থেকে বড় কমপ্লেইন থাকবে এই সিজিআই ভিএফএক্স নিয়ে। তো সিনেমা রিলিজ হওয়ার পর যেটুকু আমার যা মনে হয়, যদি স্টোরি যদি খুব ভালো হয়, এনগেজিং হয়, লোকে যদি মন জিততে পারে, তাহলে হয়তো সিজিআই ভিএফএক্স এর কাজটা কোনো না কোনোভাবে ইগনোর হতে পারে। কিন্তু আমার যেটুকু যা ধারণা, কারণ ফুল অ্যাকশন সিনেমা, পুরো শুরু থেকে শেষ অবধি ভালো মতো অ্যাকশন থাকবে। তো সেইখানে গল্প যতই ভালো হোক না কেন, কোনো না কোনো ভাবে ওই ব্যাপারটা চোখে লাগবে। আমার মনে হয় পাঠানে যেরকম একটা অ্যাকশন ব্যাপারটা ছিল, সেরকম অ্যাকশন থাকলে খুব খারাপ হতো না, যে হ্যান্ড টু হ্যান্ড অ্যাকশন হচ্ছে ভালো লাগছে, খুব খারাপ লাগতো না। কিন্তু এতটা সিজিআই ভিএফএক্স এর কাজ, প্লেনের ব্যাপার অত কিছু না করলেও হতো, যদি এত পুয়ার ভিএফএক্স এর কাজ যদি হয়ে থাকে, তাহলে সেগুলো না দেখালেও পারতো, ওর বদলে হয়তো অন্য কিছু যেগুলো দেখালে রিয়েলিস্টিক লাগবে সেগুলো দেখালেই পারতো। ওই যে বলে না, সেই কে যেন বলছিল একটা, কার কথা, আরশাদ ওয়াসি মেবি বলেছিল, যে ভিএফএক্স সিজিআই এর কাজ যদি বুঝতে পারো যে ওটা অ্যাক্টিং করে, তাহলে সেটা ভালো না। মানে ওটা দেখালে যদি বোঝা যায় যে এটা বুঝতে পারছো, যে এটা মানে খারাপ হয়েছে ভালো বুঝতে পারছো, তাহলে সেটা আর ভালো হলো না। আর যদি একদম রিয়েলিস্টিক লাগে তাহলে সেটা ভালো। মানে ব্যাপারটা অনেকটা খানিকটা সেরকমই, যে যদি বুঝতে ভালো খারাপ যদি বুঝি না, ঠিক আছে ভালো লাগছে মোটামুটি, তাহলে ঠিক না। যদি মনে হয় না ঠিক আছে রিয়েলিস্টিক লাগছে, দেন আমার মনে হয় ব্যাপারটা জাস্টিফাই করা যাবে। তো বাকি ওভারঅল আমার ঋত্বিকের ডায়ার ফ্যান হয়ে না খারাপ কিছু বলতো না, খুব বুকে লাগে। কিন্তু সিনেমায় মানে সিনেমা ট্রেলার বা টিজার বা সিনেমা দেখার পর অ্যাজ অ্যান অডিয়েন্স যা ফিল করবো সেটা তো বলতেই হবে বস, কিছু করার নেই। কিন্তু ঋত্বিক রোশনের সাথে জাস্টিফাই হচ্ছে না বস। না 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 না, ঋত্বিক রোশনের একটু বোঝা উচিত ব্যাপারটা। তবে যাই না ঋত্বিক রোশনের ব্যাপারটা কি, তবে আই থিঙ্ক সে তার দিক থেকে পুরো 100% দেবে, জুনিয়র এনটিআর পুরোপুরি 100% দেবে। এখন শুধু সময়ের অপেক্ষা সিনেমা দেখার। 14th আগস্ট রিলিজ হচ্ছে, তো দুজনের তো দেখবো, কিন্তু সিজিআই ভিএফএক্স ভাই পুরো মেরে দেবে, এইটুকু গ্যারান্টি, এটা নিয়ে কোনো কথা হবে না ভাই। তো যাই হোক, বুকে ব্যথা বেদনা রেখে আজকে এই পর্যন্তই, দেখা হয় পরের ভিডিওতে, টাটা বাই বাই। আর তোমাদের এই ট্রেলার কেমন লেগেছে কমেন্টে জানিও, টাটা।